হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল কখন ভার্ব হয় এবং কখন অ্যাডজেক্টিভ হয়। ওকে, লক্ষ্য করবেন পাস্ট পার্টিসিপল কিছু কিছু ক্ষেত্রে সব সময়ই ভার্ব হবে। তার মধ্যে একটা হলো হ্যাভ ভার্বের পরে বসলে। যদি হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা সব সময় ভার্ব হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না। যেমন হি হ্যাজ প্রায়োরিটাইজ, এখানে পাস্ট পার্টিসিপলটা ভার্ব হিসেবে কাজ করছে, কারণ হ্যাভ ভার্বের পরে আছে। হি হ্যাজ প্রায়োরিটাইজ আস, সে আমাদের অগ্রাধিকার দিয়েছে। দি ডিপার্টমেন্ট হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ডিপার্টমেন্ট হ্যাড ডান, ডিপার্টমেন্ট কাজটি করিয়াছিল, এখানে হ্যাড এর পরে আসছে, তাহলে এটাও ভার্ব হিসেবে কাজ করছে। এবং আর একটা জায়গা লক্ষ্য করুন, সেটা হলো পার্টিসিপল ফ্রেজ অথবা অ্যাবসোলুট ফ্রেজ হিসেবে। যদি অ্যাবসোলুট ফ্রেজ যদি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু হয় তাহলে সেই পাস্ট পার্টিসিপলটি অবশ্যই ভার্বের কাজ করে। যেমন ড্রাইভেন বাই হাঙ্গার, হি স্টোল এ পিস অফ ব্রেড। এখানে ড্রাইভেন বাই হাঙ্গার, ড্রাইভের পাস্ট পার্টিসিপল ড্রাইভেন, এই ড্রাইভেন দ্বারা শুরু হয়েছে এই অ্যাবসোলুট ফ্রেজটি, এবং অ্যাবসোলুট ফ্রেজ সবসময় কমা দিয়ে সেন্টেন্সটিকে আলাদা করা থাকে। এইখানে ড্রাইভেনটা ভার্বের কাজ করে। ক্ষুধার দ্বারা তাড়িত হয়ে সে এক টুকরো রুটি চুরি করেছিল। দ্য বয় টেকেন টু হসপিটাল হ্যাড রিকভার, এখানে লক্ষ্য করবেন এটা হলো সাবজেক্ট দ্য বয়, টেকেন টু হসপিটাল, এই অংশটুকু হলো রিলেটিভ ক্লোজের সংক্ষিপ্ত রূপ বা শর্টেন রূপ, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ফ্রেজটা এই বয়কে মডিফাই করে। এখন যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাহলে এই পাস্ট পার্টিসিপলটি ভার্বের কাজ করে। এখানে টেকেন ভার্বের কাজ করছে। ওকে, দি বয় টেকেন টু হসপিটাল হ্যাজ রিকভার্ড, এই দুইটা ক্ষেত্রে অবশ্যই যদি পাস্ট পার্টিসিপল থাকে সেটা ভার্ব। এবং পরের ক্ষেত্রে লক্ষ্য করুন অ্যাডজেক্টিভ কখন হয়। নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ। আই ব্রট এ পেইন্টেড হাউস, আমি একটা রং করা বাড়ি কিনেছিলাম। এখানে দেখেন হাউস বাড়ি, কি বাড়ি? রং করা বাড়ি, তাহলে এখানে বাড়ির গুণাগুণ বোঝাচ্ছে। পেইন্টেড, এখানে পেইন্টেড অ্যাডজেক্টিভের কাজ করছে। হেয়ার ইজ এ laminated copy to replace your torn one, laminated copy, এই যে এখানে দেখেন এই কপিটাকে মডিফাই করছে, কপির গুণাগুণ laminated copy, তাহলে এটা কি? এটা অ্যাডজেক্টিভ। ওকে, এবং টু রিপ্লেস ইউর torn one মানে তোমার ছেঁড়াটা রিপ্লেস করার জন্য, torn one মানে ছেঁড়া যেটি, সেই একটির কথা বলাচ্ছে, এখানেও অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে যদি নাউনকে মডিফাই করে সরাসরি তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। এবং বিভার্বের পর যদি অ্যাডভার্ব সহ বসে, বিভার্বের পর অ্যাডভার্ব সহ বসলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন হি ওয়াজ রিয়েলি এম্বারেস, রিয়েলি এটা হলো অ্যাডভার্ব, রিয়েলি এম্বারেস, তাহলে এখানে এম্বারেসটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড, এখানেও অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ সো অ্যাডভার্ব। ওকে, বিভার্ব ছাড়া অন্য লিঙ্কিং ভার্বের পরে বসে, যেমন অ্যাপিয়ার, সিম, লুক, সাউন্ড, স্মেল, ফিল, বিকাম, গেট, এগুলোর পরে যদি পাস্ট পার্টিসিপল বসে তাহলেও সেগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ইউ লুক টায়ার্ড, এখানে টায়ার্ড অ্যাডজেক্টিভ। হি সাউন্ডেড কনফিউজড, এখানে কনফিউজ অ্যাডজেক্টিভ। এখানে লক্ষ্য করবেন সবচেয়ে কনফিউশনের জায়গাটা হলো যখন বিভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ বিভার্বের পর সরাসরি পাস্ট পার্টিসিপল বসে এবং আর কোনো ভার্ব থাকে না। ওকে, এই জায়গাটা হলো সবচেয়ে
কনফিউশনের জায়গা। এখন আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইংলিশ, এখানে ইন্টারেস্টেডটা কি হবে, নাউন নাকি অ্যাডজেক্টিভ? এখানে লক্ষ্য করবেন এই ভার্বটাকে যদি আমি ইংলিশটাকে সাবজেক্ট করে লিখি, যেমন ইংলিশ ইন্টারেস্ট মি, ইংলিশ আমাকে মনোযোগী করে বা আগ্রহী করে এ লট, তাহলে ইংলিশ ইন্টারেস্ট মি এ লট, এখানে দেখেন কাকে, আমাকে, তাহলে এই মিটা কিন্তু অবজেক্ট, তাহলে ইন্টারেস্টটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব এখানে। ওকে, কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইংলিশ, কোথায় বা কোন বিষয়ে, এখানে কিন্তু এটা প্রিপোজিশনাল অবজেক্ট, এটা সরাসরি সেন্টেন্সের অবজেক্ট না। ওকে, তাহলে কি এটা ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ইন্টারেস্ট আগের সেন্টেন্সে ছিল অ্যাক্টিভ ভয়েসের ট্রানজিটিভ ভার্ব, প্যাসিভ ভয়েসে হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো এরকম ট্রানজিটিভ ভার্ব যেটা প্যাসিভ ভয়েসে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এরকম ক্ষেত্রে যাদের ব্যবহার গঠন হয় প্যাসিভ কিন্তু অবজেক্ট থাকে না, সেই ক্ষেত্রে সাধারণত এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে ইন্টারেস্টেড এটাকে বলবো অ্যাডজেক্টিভ। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করেন, আই এম এক্সপার্ট ইন ইংলিশ, এখানে দেখেন আই এম ইন্টারেস্টেড ইন ইংলিশ, এখানে এই ইন্টারেস্টেডটাকেই কিন্তু এক্সপার্ট দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে, তাই না? তাহলে এখানে এক্সপার্টটা এখানে কি অ্যাডজেক্টিভ, ঠিক এখানে এক্সপার্টটা যেমন ভাবে কাজ করছে এখানে ইন্টারেস্টেডটাও ঠিক একই ভাবে কাজ করছে, সেম স্ট্রাকচারে আমরা একটা আরেকটাকে ইন্টারচেঞ্জ করতে পারছি, তাহলে এখানে ইন্টারেস্টেডটা আমরা অ্যাডজেক্টিভ বলবো। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করেন, এশিয়ানস আর নট প্রায়োরিটাইজ ইন ওয়েস্ট, এশিয়ানরা আর নট প্রায়োরিটাইজ ইন ওয়েস্ট, মানে ওয়েস্টে প্রায়োরিটি পায় না বা অগ্রাধিকার প্রাপ্ত, প্রায়োরিটাইজ মানে অগ্রাধিকার প্রাপ্ত, আমি এভাবে বলতে পারি যে ওয়েস্টে এশিয়ানরা অগ্রাধিকার প্রাপ্ত নয়, তাহলে এই জায়গাটাতে প্রায়োরিটাইজটা অ্যাডজেক্টিভ। লক্ষ্য করেন এরপরে কোনো কি নেই, অবজেক্ট নেই, এটা যেহেতু অবজেক্ট নেই তাহলে কি এটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এখানে প্রায়োরিটাইজটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব, ভার্ব হিসেবে কাজ করলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ অবজেক্ট নেই, কিন্তু প্রায়োরিটাইজ অবজেক্ট নিতে পারে বা এটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হতে পারে, যেমন হি প্রায়োরিটাইজ মি, সে আমাকে প্রায়োরিটি দেয়, কাকে দেয়, আমাকে দেয়, এখানে কিন্তু প্রায়োরিটাইজটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই জায়গাটাকে এখানে যদি ভার্ব হিসেবে ধরি এখানে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যদি এরকম ভাবে ট্রানজিটিভ ভার্ব প্যাসিভ স্ট্রাকচারে অবজেক্ট না থাকে, ইনট্রানজিটিভ ভার্বের মতো আচরণ করে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, লক্ষ্য করবেন এই যে বি ভার্ব যখন বাক্যে মূল ভার্ব হয় তখন কিন্তু এটা লিঙ্কিং ভার্ব, বি ভার্ব নিজেও মূল ভার্ব হলে তখন এর কোনো অবজেক্ট নেয় না, এটা কমপ্লিমেন্ট নিয়ে ব্যবহৃত হয়। ঠিক এইখানে যদি আমরা বি ভার্বটাকে একবার মূল ভার্ব মনে করি তাহলে দেখেন যে এইখানে এশিয়ান আর নট প্রায়োরিটাইজ, এখানে বি ভার্বটারই প্রায়োরিটাইজটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তো এরকম ক্ষেত্রে এরকম স্ট্রাকচারে আমরা এটাকে হলো অ্যাডজেক্টিভ। কিন্তু যদি এই স্ট্রাকচারটা এরকম হয়, এশিয়ান আর নট প্রায়োরিটাইজ বাই ওয়েস্টার্ন, ওয়েস্টার্নরা এশিয়ানদের প্রায়োরিটি দেয় না বা এশিয়ানরা ওয়েস্টার্নদের দ্বারা অগ্রাধিকার প্রাপ্ত হয় না, এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ভার্ব। ওকে, যদি অবজেক্ট থাকে, এরকম স্ট্রাকচারটা যদি এরকম হয় প্যাসিভ হওয়ার পর যে এই যে বাই দ্বারা যদি অবজেক্ট থাকে এরকম ভাবে, তাহলে আমরা এটাকে ভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। আর যদি অবজেক্ট না থাকে তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করব। আর আরেকটা সেন্টেন্স লক্ষ্য রাখবেন, সেটা দ্য ওয়ার্ক ইজ বিং ডান, যদি পাস্ট পার্টিসিপল এবং বি ভার্বের মাঝখানে অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটা সবসময় ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, পাস্ট পার্টিসিপল এবং বি ভার্ব এদের মাঝখানে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই এটা ভার্ব হিসেবে কাজ করবে। আর যদি এইখানে লক্ষ্য করবেন এই স্ট্রাকচারটা, পাস্ট পার্টিসিপল এর পূর্বে শুধুমাত্র বি ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব নেই, এই ক্ষেত্রে
এগুলো সাধারণত এই স্ট্রাকচারটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের দুইটারই কাজ করে, কিন্তু এই যে বললাম অবজেক্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা ভার্ব হিসেবে আইডেন্টিফাই করব, আর অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করব। আশা করি আপনাদের কাছে বিষয়টি এখন ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে। আর যদি কনফিউশন থাকে এবং কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে।